গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থিত গভীর ঘূর্ণাবর্ত ইতিমধ্যে বিহার ঝাড়খণ্ডে চলে গেলেও আগামীকাল উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন একটি গভীর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আগামী 24 ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হলে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাসহ সমস্ত দক্ষিণবঙ্গের জেলাতে আগামী 27 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে উপকূলের জেলায় সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, ইতিমধ্যে বিহার ঝাড়খণ্ডের কাছাকাছি শক্তিশালী ঘূর্ণাবর্ত চলে গেছে, ফেলে রাখা জলীয় বাষ্প সাথে 25 তারিখ আগামীকাল ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হওয়ার যে প্রবল আশঙ্কা রয়েছে, সেই সম্ভাবনার দরুন দক্ষিণবঙ্গ সহ ওড়িশা উপকূলের ওপর তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ, এবং এই মেঘই আস্তে আস্তে দক্ষিণবঙ্গের উপকূল হয়ে আমাদের পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে প্রবেশ করাচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আজকে বিস্তীর্ণ জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায়। এখনো পর্যন্ত উপগ্রহ চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি। উপগ্রহ চিত্র থেকে বুঝতে পারছেন যে আমাদের উত্তর ওড়িশা থেকে শুরু করে আমাদের সমগ্র বিশাখাপত্তনম পর্যন্ত একটি কিউমুলোনিম্বাস মেঘের আস্তরণ তৈরি হয়েছে, এবং এই মেঘই আস্তে আস্তে আমাদের পশ্চিমের জেলা হয়ে অর্থাৎ আমাদের বাঁকুড়া ঝাড়গ্রাম হয়ে আমাদের কলকাতার কাছাকাছি অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের আজকে বিস্তীর্ণ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বর্তমানে ঘূর্ণাবর্ত যেটুকু আমরা শক্তিশালী ঘূর্ণাবর্ত যেটা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের মধ্য ভারতের কাছাকাছি করে অবস্থান করছে। বর্তমানে আমাদের একদম গাঙ্গেটিং ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে মনসুন ট্রাপ চলে গেছে, অর্থাৎ মৌসুমী অক্ষরেখা, সাথে আগামীকাল শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার দরুন দক্ষিণবঙ্গে আগামী 5 দিন পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তো বর্তমানে আমাদের সামনে যদি আমরা একটু নিম্নচাপটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, তাহলে দেখতে পাবেন, তাহলে আমি যদি একবার উইন্ডকাস্টে চলে যাই, তাহলে আগামীকাল 25 তারিখ আগামীকালই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছিল। তো আবহাওয়ার যেটুকু বলছে যে আগামীকাল ঠিক উত্তর ওড়িশা সংলগ্ন একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যে নিম্নচাপটি একটি সুস্পষ্ট নিম্নচাপের রূপ আগামীকালই নেবে। এর প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, সাথে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর দক্ষিণ 24 পরগনা এইসব জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটাই বলবো যে নিম্নচাপটি আগামীকাল তৈরি হওয়ার কথা রয়েছে, সেটি আপাতত একটি শক্তিশালী নিম্নচাপ হবে না। সেক্ষেত্রে বৃষ্টিপাতের পরোক্ষ সম্ভাবনা হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ওড়িশা, সাথে আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূলে। আমাদের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার অবশ্যই সম্ভাবনা রয়েছে। আজকে যদি আবহাওয়ার পজিশন আমরা দেখার চেষ্টা করব, তো বর্তমানে যদি আমরা একটু আজকের আবহাওয়ার পরিস্থিতি দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আগামীকাল আজকে যদি দেখাই, তাহলে আজকে বিকেলবেলার দিক করে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং আমাদের বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, সাথে আমাদের এদিকে পুরুলিয়া, সাথে বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত আজকে বিকেলবেলা পর্যন্ত চলার সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে। আমি যেটা গতকাল বলেছিলাম যে গতকাল যেটা আমরা রাত্রিবেলার পর থেকে বলেছিলাম ঘূর্ণাবর্ত সম্পূর্ণরূপে সরে গেলে আকাশ ক্লিয়ার হয়ে যাবে, সেক্ষেত্রে বর্তমানে দক্ষিণবঙ্গের আকাশ একটু হলেও গত দুদিনের তুলনায় ক্লিয়ার রয়েছে, এবং আগামীকাল নিম্নচাপ এলে সেক্ষেত্রে আবারও মেঘাচ্ছন্ন আকাশ দক্ষিণবঙ্গের ওপর তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে যদি আমরা 8 তারিখ যদি আমরা কালকে আগামীকাল করে যদি দেখাই, তাহলে সেই সিস্টেমটার কালকে ফরমেশন হবে 25 তারিখ করে, এবং এই নিম্নচাপটির প্রভাবে সম্পূর্ণটা যেটুকু আপাতত আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে সমগ্র ওড়িশাতে আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের স্পেশালি পশ্চিমের কয়েকটি জেলার সাথে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে 30 থেকে 40 কিলোমিটার ঝোড়ো হাওয়ার সাথে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, লাইটিং, রেনফল হওয়ারও বজ্রবিদ্যুৎ সহ হওয়ার বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে। তো বর্তমানে যেটুকু আমরা উপগ্রহ চিত্র থেকে বুঝতে পারছি, সেক্ষেত্রে কলকাতার আকাশ মেঘলাই থাকবে। সাথে যদি আমরা একটু 25 তারিখ 26 তারিখ করে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছেন যে এর একটা সুস্পষ্ট নিম্নচাপের ফরমেশন হচ্ছে, একদম দেখতে পাচ্ছেন 27 তারিখ করে যদি দেখায়, দেখতে পাচ্ছেন এই একটা নিম্নচাপেরও ফরমেশন হচ্ছে, যেটা ভুবনেশ্বরের কাছাকাছি করে এটি শক্তিশালী নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আজ থেকে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং তুলে নেওয়া হলো, তারা বঙ্গোপসাগর যেতে পারলেও আগামী 27 তারিখ করে একটি নিম্নচাপের তৈরি হচ্ছে। সেই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। যদি
আমি একটু দেখাই তাহলে বৃষ্টিপাতের মোডটা, তাই দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্ত বা একটি নিম্নচাপ এরিয়া যেটা কিন্তু ভুবনেশ্বরের কাছাকাছি করে তৈরি হচ্ছে, এটি কিন্তু আমাদের পরোক্ষভাবে কিন্তু গাঙ্গেয় উপকূল অর্থাৎ আমাদের গাঙ্গেয় উপকূল বা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার কাছাকাছি করে কিন্তু অবস্থান করবে। এই নিম্নচাপটি কিন্তু একটু গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরোক্ষভাবে কিন্তু আমাদের গাঙ্গেয় উপকূল হয়ে কিন্তু আমাদের কলকাতা কাছাকাছি কিন্তু অবস্থান করবে এবং এটি একটি গভীর নিম্নচাপ হবে। সেক্ষেত্রে যদি আমি দেখাই যে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আগামী 27 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আপাতত কিন্তু আজ এবং কাল এবং 26 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত কিছুটা দক্ষিণবঙ্গে কম থাকলেও ফের 27 তারিখে কিন্তু নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপ তৈরি হওয়ার প্রভাবে কিন্তু 27 থেকে 28 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তো বর্তমানে যেহেতু বলে রাখছে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে, এর প্রভাবে কিন্তু ঘন ঘন নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদি আমি দেখাই 28 তারিখ করে কিন্তু আমাদের কলকাতা, এদিকে হচ্ছে আমাদের হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, এদিকে হচ্ছে বাঁকুড়া, এই বিস্তীর্ণ জেলাতে কিন্তু মোটামুটি 15 থেকে 20 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত যেটুকু আপডেট দেখাচ্ছে 29 তারিখ অবধি কিন্তু এই নিম্নচাপের প্রভাবটি কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে পড়ার সম্ভাবনা রয়েছে এবং 30 তারিখ করে কিন্তু এই নিম্নচাপটি আমাদের কিন্তু একদম মধ্য ভারতের কাছাকাছি করে কিন্তু অবস্থান করবে। তো সেক্ষেত্রে বলে রাখছি আজকে কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্তভাবে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি। আগামী কিন্তু 26 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হলেও 27 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে চলেছে। ক্লাউড মোডটা, তাহলে ক্লাউড মোডটা যদি এখনো পর্যন্ত আমরা দেখা যায় দেখতে পাচ্ছেন আজকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত আকাশ বলেছিলাম মেঘলায় থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল এবং হচ্ছে আগামী কিন্তু যদি বলা হয় 28 থেকে 29 তারিখ পর্যন্ত কিন্তু সমস্ত জেলাতে কিন্তু 28 থেকে 29 তারিখ পর্যন্ত কিন্তু সমস্ত জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপাতত আজকের জন্য এইটুকুই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।